গুড মর্নিং বন্ধুরা। তো আজকের আবার দেখো হাজির হয়ে গেছি রান্না নিয়ে। আমার প্রত্যেক দিনের রুটিন সকাল হলে আগে রান্নাঘরে দৌড়ানো, মানে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে পুরো রান্নাঘরে চলে এসেছি। তো ওখানে ডিম আলু সব ধুয়ে নিয়ে আসি, সিদ্ধ বসাবো একসাথে। আর এইদিকে কলমি শাকটা আমি রাত্রে কুচিয়ে রেখেছিলাম বেছে, এখন শুধু উঠে পর আগে ধুয়ে রেখেছি। আর এইদিকে চালও জল দিয়ে দিয়েছি, চালের মধ্যে একটু সময় ভিজতে থাকুক। আর এইগুলো হচ্ছে এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখো এদিকে সিদ্ধ হচ্ছে, আর হচ্ছে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ডিম আলু সিদ্ধ হয়ে গেলে আমি এটা করে নেবো, কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে। তো অনেক বাচ্চা কাচ্চা দেখবে শাক পাতা খেতে চায় না, তো তোমরা চিংড়ি মাছ দিয়ে না একবার করে দেখবে, দেখবে বন্ধুরা বাচ্চারা পুরো চেটে পুটে খাবে। আমার ছেলে শাক খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছটা ভালো খায়। আগে খেত শাক, এবার কি বলো তো শাক খেতে চায় না তা না, যদি শুধু শাক থাকে তাহলে ও শাক দিয়েই ভাত খাবে। এবার ডিম আছে যেহেতু, ওর জন্য ও একটু খেতে প্রবলেম করবে, যে কোনো একটা জিনিস দিয়েই বেশিরভাগ খেতে ভালোবাসে, মানে পদে পদেও খেতে চায় না। তো চিংড়ি মাছের জন্য আজকে শাকটাও খাবে। তাই বলছি বন্ধুরা, তোমাদের বাচ্চারা যদি বাড়িতে শাক পাতা না খেতে চায়, যেসব বাচ্চারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তার শাকের মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করবে, তাহলে দেখবে শাকটাও খাওয়া হবে, চিংড়ি মাছটাও খাওয়া হবে। আর এদিকে দেখো আমি শাকটা বসিয়ে দিচ্ছি। তো আগে শুকনো লঙ্কা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। কি বলতো শাকে না পেঁয়াজ দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু আমি দিই। আমার পেঁয়াজটা দিলে যেন বেশি ভালো লাগে খেতে। অনেকে দেয় না, রসুন ফোড়ন দিয়েই করে। আর নিরামিষ করলে তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলেই যেন দারুণ লাগে। আর ওর মধ্যে যদি একটু বড়ি দেওয়া হয়, ভেঙে গুঁড়ো করে নামানোর আগে আগে বড়ি দেওয়া হয়, তাহলে তো অসম্ভব সুন্দর লাগে খেতে। তো এই যে আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি যারে বলে, চিংড়ি মাছ লাগবেই। তো চলো ইন্ট্রোটা দেওয়া হয়নি আজকের, তো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা, আর সাথে থাকো, কেউ স্কিপ করবে না। আর আজকে পুরো ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি কাজে নেমে গেছি। সকাল সকাল বক্স চালিয়ে দিয়ে ফুল এনার্জি মোটে নিয়ে পুরো সংসারের সমস্ত কাজ সকাল থেকে একদম রাত পর্যন্ত পরিপাটি করে একদম সুস্থভাবে গুছিয়ে রাখবো। কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না সমস্ত কিছু সামলে কিন্তু ঘরও গোছানো আমাদের একটা ঘরের বউদের কিন্তু বড় কাজ। কী বলতো, শুধু রান্না করলে কিন্তু একটা সংসার সুখের হয় না, তার পাশে পাশে চারিপাশটাও পরিষ্কার রাখতে হয়। তাছাড়াও সংসারের সমস্ত চারিদিকটা পরিষ্কার গুছিয়ে রাখলে না বেশ ভালোই লাগে দেখবে। মানে চারিদিকটা যখন চোখে ভালো লাগবে দেখতে, নিজের মনটাকেও ভালো লাগবে, মানে মন থেকেও মনে হবে যেন চারিদিকটা ভালো লাগছে, বেশ নিজেকেও একটু কত সুন্দর সুন্দর মনে হয় না। তো দেখো এখানে আমি চিংড়ি মাছ, মানে পেঁয়াজ রসুন ওইগুলো ফোড়নের হওয়ার পরে তারপরে আমি চিংড়ি মাছ কিন্তু আলাদা করে ভাজিনি, আমি চিংড়ি মাছটা কিন্তু ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এইবার যে কী বলো তো, চিংড়ি মাছটা যে ভাজা ভাজা হবে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো। অনেকে আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমার কাছে না ডাইরেক্ট এইভাবে ভেজে করাটা ভালো লাগে খেতে। আমি তুলে নিই না, খুব কম জিনিসে আমি তুলে নিই। যে কোনো জিনিসে আমি এইভাবে করে, চিংড়ি মাছ তো বেশি ভাজতে নাই, ওর জন্য বেশি ভাজিও না। তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে একটু, দেখো এরকম হয়ে এসছে চিংড়ি মাছটা, আর বেশি কিন্তু ভাজা ভাজাও হয়নি, বুঝতে পারছো তো। এবার এখন আমি কিন্তু শাকগুলো দিয়ে দেবো। আর একটু কলমি শাকটা না একটু ঝাল ঝাল হলে, যে কোনো শাক পাতা একটু ঝাল ঝাল হলে না একটু খেতে ভালো লাগে। তো দেখো আমি কলমি শাকগুলো ধুয়ে রেখেছিলাম বলে অনেকটাই জল ঝরে গেছে। আমি সকালবেলা ঘুম দিয়ে উঠেই আগে কলমি শাকের ঝুড়ি নিয়ে বেরিয়ে গেছি, বুঝছো, নিয়ে গামলায় ফেলে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। কেন ওরা তো কলমি শাক তো এমনিতে বেশি কমে না, দেখবে সব শাক কিন্তু কমে যায়, কিন্তু কলমি শাকটা কিন্তু খুব একটা কম কমে। বেশি কমে যায় হচ্ছে লাল শাক, নোটে শাক, এইগুলো একটুখানি মানে একটুখানি হয়ে যায়। মেথি শাক,
কিন্তু কলমি শাকটা খুব কমই টানে। আমি এই কলমি শাকটা মানে জানি না কেন এটা হয়, এই শাকটা মানে পরিমাণে কম হয়, সেই হিসেবে কাটা হয়। আর এইদিকে দেখো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, সারিয়েও নিয়েছি। আর কলমি শাকটা তো রান্না হয়ে গেছে, পাশের ঘরে দিদিদের জন্য তুললাম, আর আমাদের ঘরের জন্য এই যে রাখা আছে। ভাতও হয়ে গেছে। আর ওইদিকে এখন আমি ডিমটা করে নেব। আর ডিমটা বেশি মশলা দেবো না, হালকা পাতলার মধ্যেই মশলা দিয়ে করব। তো যতটা পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তো আমি এখন দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম, তেলটা গরম হবার পরে এবার আমি ডিমগুলো ভেজে নেব। আমি এইভাবেই করি, আলাদা করে না আমি ডিমটা নুন হলুদ মাখাই না, তেলের মধ্যে দিয়ে দিই, দিয়ে এভাবে ভেজে নিই। আর কালারটাও কিন্তু লালচে লালচে চলে আসে। তো রান্নাটা আর তোমাদের সাথে কন্টিনিউ করিনি। তারপরে দেখো কোমর বেঁধে নেমে গেছি ঘরের কাজে, ফুল এনার্জি নিয়ে একটা বক্স চালিয়ে দিয়েছি। এদিকে গান হচ্ছে আর এইদিকে গানের সাথে সাথে আমি একটু তাল দিচ্ছি আর এই জিনিসগুলো গোছাচ্ছি। কি বলতো, এই ভিডিওটা না অনেক দিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুরো পুরো ভিডিওটাই হচ্ছে একদিনেরই ভিডিও, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এই ভিডিওটা ছাড়তে। আর তোমরা তো জানোই গরম পড়ে গেছে, ওর জন্য গরমের জিনিস মানে শীতের জিনিসগুলো সব তুলছি। আর গরমে যেগুলো পরার ভিতরে রেখেছিলাম ট্যাঙ্কের ভিতরে, সেগুলো এখন বার করছি। ফুল এনার্জি নিয়ে শুরু করে দিয়েছি কাজ, বুঝতেই পারছ। আর এই সাইডটা না মানে ক্যারাম বোর্ড রাখা ছিল, ক্যারাম বোর্ডটাও সরানো হয়েছে। ক্যারাম বোর্ডটা সরানোর পরে তারপরে কিন্তু আমি এইখানটাই ধরেছি। এখন ছেলের বই খাতার ওইখানটাও গুছিয়ে নেবো, সব পরিপাটি করে একদম পুরো টাপাটাপ ঝাঁকাঝাঁক করে দেবো চারিদিকটা। আর এখানে আমি দেখো শীতের যেগুলো পরতাম সেইগুলো তুলে দিচ্ছি, কাঁচা ছিল তোলা হতো না। তো ফুল এনার্জি নিয়ে আমি এখন ভিডিও এডিট করছে, হাসবো না কি করবো আমি বুঝে পারছি না, জানো তো। আমি যে এত পাগলামি করেছি আমি নিজেই বুঝতে পারছি এখন, ভিডিওটা করতে করতে, এডিট করতে করতে। কি বলবো তোমাদের, এইভাবেই হচ্ছে। কি বলতো, সারাদিন আমি কাজ করি তো, বক্স চালিয়ে দিয়ে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি, নাহলে না কাজের জন্য একটা ধ্যান আসে না। দেখবার এইভাবে যদি কাজ করা হয় না, কাজটা তাড়াতাড়িও হয়ে যায়। আর এই দেখো এই ধারটা কেমন হয়েছিল না পুরো, কিন্তু দেখো আমার কিছু জামা কাপড়ে দেখো আমাদের সব ভাগে ভাগে, ছেলের হচ্ছে গামলায়, ওর বাবারটা ওইদিকে, আর আমারটা ওই তাকে। আর এইদিকে দেখো স্নান টান করে চলে এসেছি আমি, আর ছেলে পুজো দিচ্ছে। দেখছো, ও না জানে না আমি ক্যামেরা করছি, চুপি চুপি করছি, দেখলে না ও রেগে যাবে আমার উপরে। আর ও জানেও না, ওরা চুপি চুপি আমি এই ভিডিওটা করলাম। তো দেখো পুজো দিয়েছে, দেখো একটুখানি তোমরা। ও দেয়, পুজো দেয়, যদি একটু ভালোভাবে বলা হয় না, বাবু পুজো দেয়। ছুটি ছিল স্কুল, তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, সেই সময় ভিডিও এটা। আর তারপরে দেখো চলে এসেছি, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যের সময় এখন আমার ছেলের আবদার, মা মুড়ি মাখা করো। তো মুড়ি মাখিয়ে দিচ্ছে ওকে, ও একা খাবে না, আমিও খাবো ওর সাথে সাথে। তো পেঁয়াজ লঙ্কা দিতে দেবে না, ও টমেটো দিতেই হবে মুড়ির মধ্যে, কিন্তু টমেটো দিলে না অনেকক্ষণ হয়ে গেলে না নরম হয়ে যায়। তো ওর আবদার টমেটো দিয়ে খাবে, তার জন্য টমেটো দিয়ে, আর কাঁচা লঙ্কা দিতে দেয়নি, পেঁয়াজ নুন কাঁচা তেল সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিলাম চানাচুর দিয়ে। তো এখন দুজনায় মা বেটাতে মিলে খেয়ে নেবো বসে বসে। তারপরে দেখা যাক, দেখো মুড়িটা মাখাচ্ছি, মাখাতে মাখাতেই যেন কি বলতো আমার দেখেই যেন এখনই লোভ লাগছে এডিট করতে করতে। আর জায়গাটা ছোট হয়ে গেছে, মুড়িটা বেশি হয়ে গেছে, যেন মাখাতে অসুবিধা হচ্ছে। তো দেখো মুড়ি মাখানো কমপ্লিট। আর এই যে আমাদের রাতের ডিনার হচ্ছে তরকা রুটি কাঁচা পেঁয়াজ, এটা আমার দিদির হাতের বানানো। আমার দিদি হোটেল আছে, সেই হোটেলে দিয়ে আমার বর আগে থাকতে ফোন করে দিয়েছিল যে এরকম রুটি আর তরকা বানিয়ে রেখো, আমি আসছি। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফুল এনার্জি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।